সাকিব, তুমি কিছুক্ষণ আগে বলতেছিলা যে কারওয়ান বাজারে তুমি হচ্ছে অভিজ্ঞতা অর্জন করছো, যে ভালো তরমুজ কোনটা সেটা তুমি বুঝতে পারো। একটু বলো তো আমাদেরকে কিভাবে আমরাও চিনবো। কয়েকটা ব্যাপার লক্ষ্য করলে ভালো তরমুজ বোঝা যায়। প্রথমত হচ্ছে গায়ের যে দাগগুলো আছে এগুলো দূরত্ব দেখতে হবে। যদি এটা অনেক বেশি ফাটা থাকে, অনেক দূরে থাকে, তাহলে বুঝতে হবে এটা ভালো। আর একটা ব্যাপার হচ্ছে দেখতে হবে নিচের দিকটা হলুদ হয়েছে কিনা, এই একটা ব্যাপার। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, নিচে যে ফুলটা থাকে তরমুজের, এটা যত ছোট হবে মানে তরমুজটা তত বেশি পরিপক্ক। এইটা না, এটা কিন্তু হচ্ছে তরমুজের বোটা যেটাকে বলে, যেটাতে গাছে ধরে, আর এটা হচ্ছে নিচের দিকে ফুল থাকে। তো মোটামুটি এই তরমুজটা আমার কাছে পরিপক্ক মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এটা নিয়ে দেখি যে আসলে ভিতরে কি, মানে এটা একেবারে টকটকে লাল হবে, তাই তো? আশা করি। আচ্ছা, কি ভাই বন্ধ? ভাইজান এটা আমরা এখন কেটে দেখবো কি আছে। হ্যাঁ ঠিক আছে, মধু আছে কিনা আমরা দেখি। আচ্ছা ঠিক আছে ভাই এটা ভালো একটু কেটে দেন আমাদের। তাহলে উনি কাটবে, তাই তো? কিরকম কাটুন? ভিতরে লাল আছে কিনা কি রে? ওই কি রে? মধু মধু না, দেখা যাবে যে এর ভিতরে মধু, রসমালাই নাকি আগুন, সেটা দেখা যাবে Fire কিছুক্ষণের service মধ্যে কি call আমরা দেবো? দেখবো না যে না 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 ফায়ার সার্ভিস কল দেবেন কেন? সাকিবের যে অভিজ্ঞতা, যেটাও কারওয়ান বাজার থেকে অর্জন করেছে। মধু মধু মধু। ভাইজান একেবারে টকটকে লাল, সত্যি তো। এটা তো মধু, মধু, আগুন এবং আর কি রসমালাই, তিনটাই পাওয়া গেছে। ঠিক আছে, অনেক সুন্দর, কেটে কেটে দেন। একেবারে চমৎকার। তাহলে আমি এটা দিয়ে শুরু করি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, তুমি আসলে মানে সত্যি একজন অভিজ্ঞ তরমুজ, কি বলে, মিষ্টি আছে, তরমুজ বিশেষজ্ঞ বলা যাবে। বলেন, অসুবিধা নেই তো। আচ্ছা ঠিক আছে, আমরাও এখন এটা টেস্ট করে দেখব। ঠিক আছে, এদিক থেকে বেশি। হ্যাঁ, তো মধু কিন্তু উদয়ও খাচ্ছে, কেমন লাগছে? রসমালাই একদম, আচ্ছা ঠিক আছে, রস পড়ছে, এই যে পড়তেছে না, সব মুখে চলে গেছে। হুম